রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা মশিউর রহমান একা আত্মহত্যা করেননি। আত্মহত্যার আগে তিনি ছেলে শাহাদাবকে হত্যা করেছেন, মেয়েকেও হত্যা করার চেষ্টা করেছেন। মেয়েটি বেঁচে আছে, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় তালতলার মোল্লাপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ঘটনার সময় মশিউরের স্ত্রী বাইরে টিউশনিতে ছিলেন। তিনি বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি জরুরি সেবা 999-এ জানান তিনি। ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনে ছিলেন মশিউর রহমান। ধারণা করা হচ্ছে হতাশা থেকে কোনো কিছু দিয়ে ছেলে মেয়েকে কুপিয়ে ও ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালানোর পর নিজে আত্মহত্যার পথ নিয়েছেন মশিউর। আত্মহত্যার আগে তিনি সুইসাইড নোটে লিখেছেন, কেউ দায়ী নয়। এই নোটের মাধ্যমে তিনি জানাতে চেয়েছেন তার মৃত্যু নিয়ে যেন আইনি ঝামেলা না হয়। যিনি নিজ হাতে এই নোট লিখতে পারেন, তিনি কি করে সন্তানকে হত্যা করতে পারলেন? যেই সন্তানদ্বয়কে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, তাদের বুকেই ছুরি চালালেন বাবা। পারস্যের রুস্তম সোহরাব কাহিনীতে পিতার হাতে পুত্র খুন হন যুদ্ধক্ষেত্রে। রুস্তম পুত্রের পরিচয় না জেনেই সোহরাবকে খুন করেছিলেন, কিন্তু আগারগাঁওয়ের মশিউর পুত্র কন্যার পরিচয় জেনেই তাদের বুকে ছুরি চালিয়েছেন। পুত্র মারা গেলেও কন্যাটি বেঁচে আছেন। কেন এমন কাণ্ড করলেন মশিউর? বাংলাদেশে আর্থিক অনটনে কে নেই? যারা চাকরি করে, রাজনীতি বা ব্যবসা করে আলাউদ্দিনের চেরাগ চালিয়েছেন, তাদের বাইরে সবাই আর্থিক অনটনে আছেন। হিসেব নিকেশ করে সংসার চালাতে হয়। আর্থিক অনটনে থাকলে পারিবারিক অশান্তি থাকাও অস্বাভাবিক নয়। যখন ছেলেমেয়ের পড়াশোনার খরচ মেটানো যায় না, যখন খাবার কেনার পয়সাও থাকে না, তখন পারিবারিক অশান্তি দেখা দিতেই পারে। মধ্যবয়সে এসে কেন মশিউরের মরিবার স্বাদ হলো? জীবনানন্দ দাশের 8 বছর আগের কবিতা নায়ক একাই মরেছেন, কিন্তু মশিউর একা মরেনি। নিজে মরার আগে কলেজ পড়ুয়া ছেলেকেও মেরেছেন। আহত মেয়েটি সুস্থ হলে মায়ের হয়তো বেঁচে থাকার একটি অবলম্বন থাকবে। মশিউরের স্ত্রী মজিদা খাতুন জানান, মশিউরের শেয়ার বাজারের ব্যবসা অত্যন্ত খারাপ ছিল। এছাড়া তিনি 5-6 বছর আগে দক্ষিণখান এলাকার রতন নামে এক ব্যক্তির কাছ থেকে 14 লাখ টাকা দিয়ে 3.5 কাঠা জমি কেনেন। পরে জানা যায় জমির দলিল ভুয়া। জালিয়াতি করে রতন ওই জমি মশিউরের কাছে বিক্রি করেছে। এরপর জমির টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলেও দিচ্ছি দেব বলে ঘোরাচ্ছিল। কিভাবে তাদের সংসার চলত? মজিদা খাতুন 4টি টিউশনি করতেন, 3টি শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়াতেন, আর একটি বাসায় এসে পড়ে যেত। এই থেকে মাসে আয় হতো 8,000 টাকা। রোববার টিউশনি শেষ করে 3:45-টার দিকে বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে এক রুমে মেয়েটিকে দেখে অচেতন অবস্থায় পড়ে থাকতে। আরেক রুমে খাটের উপরে ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। ওই রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন স্বামী মশিউর। একজন প্রকৌশলী হয়েও মশিউর রহমান 3 বছর ধরে বেকার ছিলেন। তিনি কোনো কাজ জোগাড় করতে পারেননি, সেটা তার ব্যর্থতা হতে পারে। মশিউর রহমান 3 বছর চাকরি না পেলেও কিছু করার চেষ্টা করেছেন। কি করেছেন? তার সঞ্চিত সমুদয় অর্থ শেয়ার বাজারে খাটিয়েছেন এবং সর্বশান্ত হয়েছেন। কেবল মশিউর একা নন, আরও অনেকে শেয়ার বাজারে টাকা খাটিয়ে এভাবে সর্বশান্ত হয়েছেন।